আমি সত্যি কথা বলতে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছি। বন্ধুরা, আজকে আমি দাঁড়িয়ে আছি ঢাকার ঠিক মাঝখানে, কিন্তু চারপাশের এই দৃশ্য দেখে আমি সত্যি হতবাক। চারদিকে শুধু মানুষের ঢল, সনাতন ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড়, আর বাতাসে ভেসে বেড়ানো এক অদ্ভুত ভক্তির সুর। হ্যাঁ, আজকে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা। আসলে আমি জানতাম এখানে ভিড় হয়, কিন্তু বাস্তবে হিসেবে নিজের চোখে যা দেখেছি তা মুখে প্রকাশ করার মতো নয়। লাখো মানুষের এই সমাবেশ। বন্ধুরা, এখানে আবাল বৃদ্ধ বনিতার এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর জগন্নাথ দেবের রথ টানার জন্য ভক্তদের যে ব্যাকুলতা সত্যি আমাকে পুরো হতবাক করে দিয়েছে। আজকে সুদূর দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে শুধুমাত্র একটি বার রথের দড়ি ছোঁয়ার আশায়, একটু আশীর্বাদ পাওয়ার আশায়। আমি কিন্তু অনেক কষ্ট করে শেষমেশ একটা জায়গায় ধরতে পেরেছি। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। শুনেছি যে একবার রথ টানে তার আর পুনর্জন্ম হয় না। তবে এখানে এসে একটা জিনিস খুব গভীরভাবে উপলব্ধি করলাম, জানো, ধর্ম বর্ণ বা ভেদাভেদ ভুলে মানুষ যখন একটা সুতোয় বাঁধা পড়ে তখন সেখানে এক স্বর্গীয় অনুভূতির সৃষ্টি হয়। ঢাকের আওয়াজ, কাসরের ধ্বনি আর এই লাখো মানুষের মুখরিত জয় জগন্নাথ ধ্বনিতে পুরো ঢাকার বাতাস যেন আজ পবিত্র হয়ে উঠেছে। আজকের এই অসাধারণ মুহূর্তের সাক্ষী হতে পেরে নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। আপনাদের কাছে এই রথযাত্রার পরিবেশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো একদমই ভুলবেন না। আর হ্যাঁ, একটা কথা তো বলতে একদমই ভুলে গেছি। এটা হচ্ছে স্বামীবাগ ইস্কন মন্দির থেকে যে রথটা, এটা সোজাসুজি এখান থেকে ঢাকেশ্বরী মন্দিরে যাবে। আর এত লোকজন, আমি জাস্ট একটা স্পেস পাচ্ছিলাম না। আমি আগে জানতাম না যে ভাই ঢাকায় এত এত সনাতনী বাস করে। ভাই আশ্চর্য বিষয়। এই তোমরা একবার জগন্নাথ দেবের মূর্তিটা দেখে নাও। আর জগন্নাথ দেব সবার মঙ্গল করবে। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের অবশ্যই ভালো হবে। আর আমি এই প্রথমবার এখানে অংশগ্রহণ করেছি। আমি আসলে জানতাম না যে আসলে এত লোক হয়। চারদিকে এত লোকজন, সবাই জয় জগন্নাথ স্লোগান দিচ্ছে, মানে খুবই ভালো লাগতেছে। আর শুধু এখানেই নয়, আমি এখান থেকে কিন্তু আরও আশেপাশে যত মন্দির রয়েছে, সেটা হতে পারে রাম মন্দির, শিব মন্দির, তারপর লোকনাথ মন্দির, আমি আশেপাশে জায়গাটাও ঘুরে নিয়েছি এই একসাথে, কারণ আমি এগুলো মিস করতে চাচ্ছিলাম না। আমি সেগুলো দেখাবো একটু পরে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আশা করি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো এই দেখো এটা কালী মন্দির, নাম করা কালী মন্দির। তো ভিতরে প্রবেশ করলাম, আর প্রথমবার গিয়েছি, তো ওখানে কালীমার দর্শন করলাম। আর তোমরা যারা যারা দর্শন করনি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দর্শন করে নাও। এরপরে চলে গেছিলাম মহাদেবের কাছে, পাশেই মহাদেবের বিশাল মূর্তি রয়েছে। তো সবাই এখানে আস্তে আস্তে জুতা খুলে প্রবেশ করতে, সেটাই স্বাভাবিক, কারণ মন্দির যেহেতু। এই যে হচ্ছে আমাদের মহাদেব, হর হর মহাদেব সবাই একবার বলে যাও। তো এখান থেকে আমি সোজা চলে গেছি আরেকটা সাইডে, এই পাশের মন্দিরে, সেটা হচ্ছে এটা হচ্ছে রাম মন্দির। তো আমি কখনো এখানে আসিনি, পাশ থেকে অনেকবার গেছি, কখনো দেখার সুযোগ হয়নি, তাই সরাসরি আজকে চলে এসেছি। সবাই একবার জয় শ্রীরাম বলে যাও। এখানে শ্রীরাম রয়েছে, লক্ষণ রয়েছে এবং মাতা সীতা রয়েছে, এবং তার পাশেই রয়েছে শ্রী বজরঙ্গ বালির মূর্তি। তো আমি আসলে অনেক ভাগ্যবান যে একসাথে আজকে এত জায়গায় যাইতে পেরেছি আর তোমাদের কাছে শেয়ার করতেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যাও। আর এখানে সব ধরনের মানুষ এসে, দেখো বাচ্চাটা কিন্তু মুসলমান, তারপর আজকে আমাদের এই ধর্মের এখানে সম্মিলিত হয়েছে। জানি না কি মনে করে এসেছে, তবে ঈশ্বর তার মঙ্গল করুক, এটাই আশা করি। এরপর চলে গেলাম পাশে আরেকটা জগন্নাথ দেবের ছোট্ট মন্দির, মানে এত কিউট লাগতেছে তিনজনাকে, মানে কি আর বলবো। তো এখানে পরিবেশটা খুবই ভালো ছিল। তো এখান থেকে বের হয়ে চলে গেছে আরেকটা মন্দিরে। ভাই আমি চাচ্ছিলাম আজকে সবগুলো মন্দিরে এখানে ঘুরবো, আমি আসলে কখনো এখানে আসিনি। আর আমার ছোট ভাই সামনে দেখতে পারতেছো, ও আসলে ক্যামেরাতে আসতে চায় না, ও আসলে এই জায়গাগুলো পরিচিত, এবং তাই ও আমাকে নিয়ে আসছে। এখানে 7 বার আমি মন্দির পরিদর্শন করলাম, মানে ঘুরলাম আর কি, জগন্নাথ দেবকে নিয়ে ঘুরলাম। তো এখানে জায়গাটা এত সুন্দর, মনোরম পরিবেশ, একটু বসলাম ছোট ভাইয়ের সঙ্গে। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ। আর তোমাদের কেমন কাটলো আজকে জগন্নাথ দেবের রথযাত্রা অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সবাইকে আবারও নমস্কার দিয়ে শেষ করছি।